ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা যে চ্যাপ্টারটি করব সেটা হলো উৎপাদকে বিশ্লেষণের কোষে দেখি 8.3, 8.1 এবং 8.2 কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। ক্লাস 9-এর সমস্ত অঙ্ক যে প্লেলিস্টে আছে সেই প্লেলিস্টের মধ্যে তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। যাদের প্রয়োজন তারা সেখান থেকে দেখে নেবে। চলো, প্রতিদিনের মতন আজকে আমরা আবার একটা নীতি কথা শিখে নিই। কি, যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয়, তাকানো শুধুমাত্র। এই কথাটা মনে রাখবে। আমরা ক্লাসে অনেক সময় দেখি যে অনেকেই, যেমন আমারও জীবনে ঘটেছে, স্যার যখন অঙ্ক করাচ্ছে তখন আমরা বোর্ডের দিকে তাকিয়েই আছি কিন্তু মাথার মধ্যে কিছু নিতে চাইছি না। এই যে দৃষ্টিটা, এটা শুধুমাত্র কি তাকানো, সঠিকভাবে কিন্তু দেখা নয়। তো সবসময় জন্য যে জিনিসটা দেখবে সেই দেখার জন্য একদম হৃদয় থেকে হয়, হৃদয়ে যেন ধারণ হয়, সেটাই তোমরা চেষ্টা করবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের আমাদের প্রথমেই শিখে নিই এই চ্যাপ্টারে কোন কোন সূত্রের প্রয়োজন হবে। দেখো, ফার্স্ট এই চ্যাপ্টারে আমাদের প্রধানত বিশেষ করে দুটি সূত্রের প্রয়োজন হবে, যে দুটি সূত্র আমরা ক্লাস 8-এ অবশ্যই শিখে এসেছি। এক নম্বর, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব, এটা মানে অবশ্যই কি লেখা যায়, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি প্লাস এ প্লাস বি। এই যে সূত্রটা আমরা লিখেছি এটাকে বলা হয় মান নির্ণয়ের সূত্র। এছাড়া এ কিউব প্লাস বি কিউবের আরেকটা কোন সূত্র হয় উৎপাদকে বিশ্লেষণের, সেটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের প্রয়োজন হবে এই সূত্রটা, এটা হলো উৎপাদকে বিশ্লেষণের সূত্র। ওকে, সিমিলারলি এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা হয় সেটা কি, সেটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই দুটি সূত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং এই দুটো সূত্র দিয়ে আমরা সমস্ত অঙ্ক করব। দেখো, মনে কিভাবে রাখবে, এ কিউব প্লাস বি কিউব হলে প্রথমে এ প্লাস বি, মাঝখানে প্লাস রয়েছে তাই এ প্লাস বি, তারপরেটা কি করবে প্লাস মাইনাস প্লাস, এইভাবে মনে রেখে দেবে। আর দেখো, এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে এ মাইনাস বি লিখলো, তারপরে সবগুলোই কিন্তু প্লাস হয়ে যাবে। মাইনাস হলে প্রথমে মাইনাস বসবে, বাদ বাকিগুলো প্লাস, প্লাস হলে প্রথমে প্লাস বসবে আর মাঝখানেরটা মাইনাস বসবে। এটা যেন আমাদের মনে থাকে। ওকে, মাত্র এই দুটি সূত্র দিয়েই কিন্তু আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করতে পারবো। চলো এবার আমরা বইয়ে যে অঙ্কগুলো আছে সেটা দেখে নিই। ততক্ষণে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। সবাই খাতা পেন বের করবে, কিন্তু খাতা পেন দিয়ে অবশ্যই কিন্তু অঙ্ক করতে শুরু করে দেবে, আমার আগে যেন তোমাদের অঙ্ক হয়ে যায়। দেখো, ফার্স্ট যে অঙ্কটা আছে আমাদের, তো আমি তোমাদের সূত্রটা কি শিখিয়েছি, এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমাদের টার্গেট থাকবে সূত্রগুলোকে সবসময় যেন কিউবের সূত্রে আমরা কনভার্ট করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা এইটাকে দেখো লিখতে পারি কি, টি কিউব তার কিউব। এই যে 3 তিরিককে কত হয়, 9 হয়। আর এই যে 512 রয়েছে, 512কে লেখা যায় 8 কিউব। কেন 8 কিউব লেখা যায়, 8 গুণ 8 গুণ 8, 8 8 হয় 64, 64 গুণ 8 যদি করি 4 8 32, হাতে থাকে আমাদের 3, 6 8 48 আর 3 হয় 51। তাহলে 3 খানা 8 এর গুণফল মানেই তো 512 লেখা যায়। তাহলে দেখো তো সবাই, এটা এ কিউব মাইনাস বি কিউব, এটা হয়েছে তো। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমি তোমাদের কি শেখালাম, আমি শিখিয়েছি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে জায়গায় টি টু দি পাওয়ার 3 রয়েছে, তাই না, একবারে লিখবো আমরা, সেই জন্য এই জায়গায় সাইডে আমি রাফ করছি। টি টু দি পাওয়ার 3 তার স্কোয়ার যদি আমরা করি তাহলে সব সময় জন্য মনে রাখবে সূচকের ক্ষেত্রে ব্র্যাকেটের বাইরের সংখ্যা আর ব্র্যাকেটের ভেতরের সংখ্যাটা গুণ হয়। তাহলে টি টু দি পাওয়ার কত হবে, এখানে 6 হবে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ বি মানে এই দুটোর গুণফল, তাহলে 8 টি কিউব প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এই জায়গায় যেটা রয়েছে, এই জায়গায় কত রয়েছে 8, 8 এর স্কোয়ার করলে হয় 64। ওকে, এবার কিন্তু তোমরা সব সময় জন্য একটা জিনিস খেয়াল করবে, এই যে পার্টগুলো লিখছো এটাকে আবার মিডল টার্ম করা যাচ্ছে কিনা বা এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণের কোনো সূত্র পড়ছে কিনা, সেটা কিন্তু সব সময়ের জন্য তোমাদের খেয়াল করতে হবে। তাহলে মজার বিষয় দেখো, এই জায়গায় একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে, এই দেখো, এইটাকে যদি আমি এরকম করে চেঞ্জ করে লিখি যে টি কিউব এখানে রয়েছে আর 8 কে আমি লিখলাম 2 তার কিউব, লিখতেই পারি। কেন, 2 যদি গুণ করি 3 বার, 2 গুণ 2 গুণ 2, সেটা মানে কত লেখা যায়, 8 লেখা যায়। তাহলে 8 কে অবশ্যই 2 এর কিউব লেখা যায়। আর বেচারা সাইডে যেটা ছিল সেটা আমরা সাইডে লিখে দিচ্ছি, কারণ ওর কোনো কাজ নেই, তাহলে ওটাকে আর ডিস্টার্ব করে কোনো দরকার নেই আমাদের। তাহলে এটা আবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়েছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এটা মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে টি স্কোয়ার, প্লাস এ বি, এ বি মানে এই দুটোর গুণফল 2t, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এখানে রয়েছে 4। ক্লিয়ার হলো কথাটা। আর যে বেচারা পড়েছিল তাকে সাইডে ওইভাবেই ফেলে দাও, ফেলে দিলে পরেই আমাদের যেটা পাবে সেটাই হলো উৎপাদকে বিশ্লেষণ। একটা কথা তোমাদের আমি একটু এক্সট্রা বলে রাখি,
যদি তোমাদের প্রশ্ন করা হতো এখানে উৎপাদকগুলো কি কি, মনে রাখবে এই যে ব্র্যাকেটগুলো রয়েছে না, এই ব্র্যাকেটগুলোকেই কিন্তু এক একটা উৎপাদক বলা হয়। ওকে, মনে রাখবে এক একটা ব্র্যাকেট মানে এক একটা সংখ্যা। ওকে, এই যে ব্র্যাকেটগুলো দিয়েছে এগুলো সবগুলো কিন্তু উৎপাদক। কার উৎপাদক? এই যে বেচারাটা রয়েছে, এই বেচারাটার উৎপাদক হলো এই তিনটি, এটি, এটি এবং এটি। ওকে, ক্লিয়ার হলো সবার নিশ্চয়ই? চলো সামনের দিকে এগোবো। ফার্স্ট অঙ্ক আমাদের এটা ছিল। ফার্স্ট অঙ্কটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, অনেকটা টাইম ধরে ধীরে ধীরে বুঝিয়েছি। পরের অঙ্কগুলো আমি আশা করি আমি করার আগে তোমাদের হয়ে যাবে, কারণ তোমরা তো সবাই ভালো, সবাই বুঝে গিয়েছো। পরের অঙ্কটা কি রয়েছে দেখো, 729 p টু দি পাওয়ার 6, আর এখানে কি রয়েছে আমাদের, নাকি q টু দি পাওয়ার 6 রয়েছে। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে কি করতে পারি সব ধীরে ধীরে বোঝার চেষ্টা করবো এক এক করে। দেখো 729 কে কি আমরা লিখতে পারি যে, দেখো 9 কে যদি আমি গুণ করি, 9 গুণ 9 গুণ 9 কত হয় একটু খেয়াল করি, 9 নং কত হয় 81, গুণ যদি 9 করি তাহলে এই জায়গা 9 অক্ষে 9 আর 8 নং হয় 72। তাহলে 729 কে কি লেখা যায় 9 তার কিউব, আর এখানে তো রয়েছে p টু দি পাওয়ার 6, p টু দি পাওয়ার 6 কে লেখা যায় কি p স্কয়ার তার কিউব লেখা যায়। তাহলে আমি একটা কাজ করছি, এখানে p স্কয়ার তার কিউব লিখছি। এবার তোমরা একটু ভাবো তো, এই কিউবটা 9 এর মাথায় দিলে হয় 729, এই কিউবটা এর কাছে গেলে p টু দি পাওয়ার 6 হয়। দুটোকে একসঙ্গে এরকম অবশ্যই লেখা যায়। তাহলে এখানে রয়েছে q টু দি পাওয়ার 6, সেটাকে লেখা যায় q স্কয়ার তার কিউব। কেন এটা করলাম? কারণ আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রটা এখানে ফেলতে চাইছি। ক্লিয়ার সবার কাছে কথাটা? তাহলে দেখো আমরা যদি এবার এই জায়গায় করি এই কাজটা, যে a কিউব মাইনাস b কিউব রয়েছে, এটাকে লেখা যায় a মাইনাস b ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার মানে এটার স্কোয়ার, এটার স্কোয়ার করলে কি হয় 9 এর স্কোয়ার 81, আর p স্কোয়ারের স্কোয়ার করলে p টু দি পাওয়ার 4 হয়। তারপর রইলো আমাদের প্লাস ab, ab করলে কত হয় এই দুটোর গুণফল, তাহলে এখানে 9 p স্কোয়ার ইন্টু q স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এটার স্কোয়ার, এটার স্কোয়ার করলে কিউ টু দি পাওয়ার 4 হয়ে যায়। ক্লিয়ার হলো কথাটা? কোনো ঝামেলা নেই এখানে। সাইডে যে ঝামেলাটা আমি লিখেছি সেটা মুছে দিতে হলে দাঁড়াও আমি মুছে দিই, ততক্ষণ তোমরা লিখতে লাগো। এইবার দেখো আমি কিন্তু তোমাদের বলেছি যখন এটা করবে খেয়াল রাখতে হবে আবার কোনো উৎপাদকে বিশ্লেষণের সূত্র পড়ছে কিনা, খেয়াল করতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই খেয়াল করে ফেলেছো, এখানে কি রয়েছে 9p স্কোয়ার, 9p স্কোয়ার কি লেখা যায় 3p তার স্কোয়ার লেখা যায় তো, আর এখানে রয়েছে কিউ স্কোয়ার। তাহলে দেখো তো এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা পড়েছে কিনা? অবশ্যই পড়েছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা কি জানি? আমরা জানি a প্লাস বি, তাহলে 3p প্লাস কিউ ইন্টু a মাইনাস বি, তাহলে 3p মাইনাস কিউ। তাহলে এইটার উৎপাদকে বিশ্লেষণ এটা হয়ে গেল। আর শেষে যেটা ছিল সেটা আমরা লিখে দেবো, সেটার গায়ে কোনো হাতই দেবো না, কারণ ওটা যেমন রয়েছে ওটা আমাদের কোনো অসুবিধাই সৃষ্টি করছে না, সেই জন্য ওটাকে সাইডে লিখে দিলাম। তাহলে এই যে আমাদের অঙ্কটি ছিল তার উৎপাদকে বিশ্লেষণ এখানেই শেষ হলো। এটাই ছিল এই অঙ্কটা। কত সহজ অঙ্ক তাই না? সবার লেখা হয়ে গেছে তো? চলো পরের অঙ্কটা দেখবো এবার আমরা, 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা বা মজার অঙ্ক আছে এটা একটা। দেখো এই জায়গায় রয়েছে 8, আমি একটা কাজ করি, 8 কে কি লেখা যায় 2 কিউব, আর এখানে তো p মাইনাস 3 তার হোল কিউব ওরা বলেই দিয়েছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম আমরা। আর এখানে রয়েছে 343, 343টা আমি তোমাদের একটু ভেঙে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে 343 জিনিসটা কি। দেখো 343 কে কি আমি লিখতে পারি 7 গুণ 7 গুণ 7। কেন? 7 7 কত হয় 49, গুণ যদি আমি একটা 7 দিই তাহলে 7 নং 63, 3 হাতে থাকে আমাদের 6, 4 7 28 আর 6 হয় 34। তাহলে আমি বলতে পারি 343 মানে 7 তার কিউব। অবশ্যই বলা যাবে এই কথাটা, এখানে তো কোনো অপরাধ নেই। তাহলে এইবার আমরা ছোটবেলায়, যখন ছোটবেলায় বলতে ক্লাস 9এই আমরা সূচক চ্যাপ্টার যেটা দিয়েছিলাম সেটাও আমার প্লে লিস্টে চলে যাবে, তোমরা ক্লাস 9-এর যে প্লে লিস্টটা আছে অর্থাৎ ক্লাস 9-এর সমস্ত অঙ্ক, সেখানে কিন্তু সূচকের ডিটেলস আমি আলোচনা করেছি। প্রথমে আমি থিওরি দিয়েছি, তারপর কিছু অঙ্ক করেছি, তারপর বইয়ের সব অঙ্ক আমি কিন্তু করে দিয়েছি। সেখানে আমি শিখিয়েছিলাম যে x এর মাথায় যদি a স্কয়ার থাকে ইনটু y এর মাথায় a স্কয়ার রয়েছে ইনটু z এর মাথায় স্কয়ার রয়েছে, তাহলে তিনটের পাওয়ার যদি সমান থাকে তিনটেকে একসঙ্গে লিখে একবারে সেটা পাওয়ারে লেখা যায়। এই জায়গাও দেখো এর মাথায়ও 3 রয়েছে, এর মাথায়ও 3 রয়েছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 ইন্টু পি মাইনাস 3 তার হোল কিউব, অবশ্যই লেখা যায়। আর এখানে রয়েছে প্লাস 7 কিউব, লেখা যায় তো? তাহলে 2 যদি ভেতরে গুণ করে দিই, ভেতরে গুণ করে দিলে এটা হয় 2p মাইনাস 6 তার হোল কিউব প্লাস 7 তার কিউব। ক্লিয়ার হলো কথাটা? এবার মনে করো কোনো একটা স্টুডেন্ট ও বুঝে গিয়েছে যে আমি এত ভেঙে ভেঙে লিখবো না, আমি একবারে এই লাইনটা লিখবো, কোনো অসুবিধা নেই। তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই লাইনটা লেখার কোনো দরকার নেই। এই লাইনটা আমি লিখেছিলাম শুধুমাত্র এই কারণেই
যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্যই আমি ওই লাইনটা লিখেছিলাম। তাহলে মুছে দিয়ে আমি একবারে লিখছি। কিভাবে লিখবো? 2 ভেতরে চলে গেল, মানে কিউবটা প্রথম মাথা থেকে তুমি বাদ দিয়ে দাও, কিউব আমাদের এখানে নেই মনে করো, তাহলে 2 ভেতরে গুণ করলে হয় 2p, 2 ভিতরে গুণ করলে হয় 6, আর কিউব এই যে ছিল তাই মাথায় বসিয়ে দিলাম, আর এখানে রইল 7 কিউব। তাহলে এটা a কিউব প্লাস b কিউব, এই সূত্রটা পড়েছে? অবশ্যই পড়েছে। কিন্তু a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা এখন কি লিখতে পারি? a, এই যে a লিখলাম, প্লাস b ইনটু কি লিখতে হবে আমাদের? a স্কয়ার। দাঁড়াও, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। আমি এই জায়গাটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। a স্কয়ার মানে 2p মাইনাস 6 তার স্কয়ার। তারপরে আমাদের a, এটা কিন্তু কোন সূত্রে পড়েছে খেয়াল রাখবে, তাল যেন হারিয়ে না যায়। এটা a কিউব প্লাস b কিউব, তাহলে এই যে a প্লাস b লিখেছি ইনটু a স্কয়ার মাইনাস ab, মানে এই দুটোর গুণফল, তাহলে 7 আগে লিখলাম আর 2p মাইনাস 6 পরে লিখলাম, প্লাস b স্কয়ার মানে 7 এর স্কয়ার লিখলাম। আর যেগুলো অবাঞ্ছিত এই জায়গা আমাদের স্ক্রিনের উপর আছে সেগুলো আমি একটু মুছে দিই, যেগুলো বুঝিয়েছিলাম মুছে দিই, তাহলে স্ক্রিনটা পরিষ্কার হবে, সুন্দর দেখতে লাগবে। ততক্ষণ তোমরা লিখে নাও, দ্রুত লিখে নেবে কিন্তু। এবার আমরা কি কাজ করব? যোগ বিয়োগ করব, আর কিছু না। যোগ বিয়োগ তো ছোটবেলায় শিখে এসেছি আমরা। এই জায়গায় রয়েছে আমাদের 2p মাইনাস 6 প্লাস 7, এটা করলে হয় প্লাস 1, হয়ে গেল, শেষ। আর এটাকে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র বসাচ্ছি, তাহলে এটাকে কি লেখা যায় দেখো, a স্কয়ার যদি আমরা করি, a স্কয়ার করলে লেখা যায় 4p স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a মানে রয়েছে 2p ইন্টু b মানে 6 রয়েছে, প্লাস b স্কয়ার করলে 6 এর স্কয়ার লেখা যায়। 6 এর স্কয়ার মানে 36, একবারে 36 লিখি এটা আমি, 6 এর স্কয়ার মানে তো 36 আমরা জানি, সেজন্য এটা লিখলেও কোনো ভুল হবে না। 7 যদি এখানে গুণ করি তাহলে 14p হয়, 7 যদি এখানে গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 6 7 42 হয়ে যায়, আর এখানে 7 এর স্কয়ার কত হয়? 49। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এখানে পড়ে রয়েছে 2p প্লাস 1 ইনটু এখানে পড়ে রয়েছে 4p স্কয়ার, আর কোন জায়গায় p স্কয়ার নেই। এবার p কতগুলো আছে সেটা দেখি। এই জায়গায় রয়েছে 6 দুগুণ 12, 12 দুগুণ 24, তাহলে এখানে রয়েছে 24টা p, এই জায়গায় লিখে নিলাম। এগুলো সব রাফ ওয়ার্ক করবে তোমরা, ঠিক আছে? এই জায়গায় রয়েছে 24টা p, আর দেখো এই জায়গায় আমার মাইনাস আবার কটা রয়েছে? 14টা p। 24 আর 14 যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা কত হয়? 38p। ক্লিয়ার হলো কথাটা? 38p। এইবার আমরা বাদ বাকি কি করব? এই দেখো এই জায়গা রয়েছে 36, আর এই জায়গা রয়েছে 42, আর এই জায়গা রয়েছে 49, সবগুলো যোগ করে দাও। 9 আর 2 11, 11 আর 6 যোগ করলে 7 17 হয়, 17 7 বসে, হাতে কত থাকে? 1, 4 আর 4 8, 8 আর 3 11, 11 আর 1 12, তাহলে এখানে পড়ে আছে কত? 127। একবারে করে দিয়েছি যাতে অত আমরা বারবার লিখবো না, অত যদি লিখি তাহলে শুধু লাইনের পর লাইন হবে, লাইন পর লাইন, তাই না? একটা সেই আমাদের ইসের সানি দেওয়ালের একটা সিনেমার ছিল না ডায়লগ, তারিখ পে তারিখ, সেরকমই লাইনের পর লাইন কিন্তু এই জায়গা হয়ে যাবে, তখন কিন্তু আর সে অঙ্ক শেষ করে আসতে হবে না তোমাদের টাইমের মধ্যে। এই জন্য এগুলো রাফ ওয়ার্ক করে দাও, রাফ ওয়ার্ক করলে তো কোনো অসুবিধা নেই, তাহলে দেখতেও অঙ্কটা সুন্দর হয় এবং ছোট্ট খাট্ট হয়, আর আমাদের স্যারেরও কিন্তু মজা হয়। স্যারেরা কিন্তু খুব কুড়ে হয়, বেশি খাতা কাটতে গেলে পরে তখন কিন্তু মার্ক কেটে নেয়। যত কম লিখবে সায়েন্সে ততই কিন্তু বেশি মার্ক পাওয়া যায়। আমাদের একটা ভুল ধারণা আছে, যদি বেশি লিখি তাহলেই হয়তো আমরা বেশি মার্ক পেতে পারি, এই কথাটা কিন্তু একদম ভুল। লিখতে হবে অ্যাকুরেট, কম লিখবো কিন্তু যুক্তির সঙ্গে লিখবো, তাহলেই বেশি মার্ক পাওয়া যাবে। ওকে, তাহলে এখানে শেষ হলো 3 দাগ, এবার 4 দাগ কিন্তু আমরা করব। লিখে নাও সবাই, লেখা হয়েছে তো? চলো 4 দাগ দেখি। 4 দাগে রয়েছে কি? আমাদের 4 দাগের অঙ্কটা রয়েছে 1/8a কিউব প্লাস 8/b কিউব। তাহলে এটা তো একদম মজার অঙ্ক, খুব সহজেই দিয়ে দিয়েছে। এটাকে লেখা যায় 1/2a তার কিউব লেখা যায় কিনা দেখো তো। একের মাথায় রাম শ্যাম যদু মধু যাই দিই না কেন সবসময় এক হয়। এক হলো একটা স্বার্থপর সংখ্যা। কেমন? একের মাথায় যদি 0 দাও তাও এক হবে, একের মাথায় যদি 2 দাও তাও এক হবে, একের মাথায় 1 দিলে তাও এক হবে, একের মাথায় 500 দিলে তবুও এক হবে। তাহলে দেখো একের মাথায় তুমি যাই দাও না কেন ও বলে আমি চেঞ্জ হব না, ও স্বার্থপর, সেজন্য এককে বলা হয় স্বার্থপর সংখ্যা। তাহলে একের মাথায় তুমি যা কিছু দিতে পারো, অন্য কথায় একের সঙ্গে তুমি যে কোনো সেট সার করতে পারো। তাহলে এই জায়গায় যে কাণ্ডটা আমি করেছি, একের মাথায় কিউব হলে একই হয়, চেঞ্জ হচ্ছে না। 2 এর মাথায় কিউব হলে 8 হয়, এখানে 8ই ছিল, আর 3 এই জায়গায় a আছে, এর মাথায় কিউব হলে a কিউব, তাহলে 1/2a তার কিউব করলে 1/8a কিউব পাওয়া যায়। এটাকে চেঞ্জ করে জিনিস লিখে দিলাম। প্লাস সিমিলারলি যদি এটাকে চেঞ্জ করি তাহলে 2/b তার কিউব বলা যায়। তাহলে দেখো তো এটা a কিউব প্লাস b কিউব, এই সূত্রটা পড়েছে তো? অবশ্যই পড়েছে কিন্তু। তাহলে সেটাকে কি লেখা যাবে? a প্লাস b লিখলাম, ইনটু তারপরে কি লিখতে হয়? জলদি বলো কি লিখতে হয়, জলদি জলদি। এই তো বলো, এই জায়গায় রয়েছে কি? a স্কয়ার। a স্কয়ার মানে একের স্কয়ার করলে 1 হয়, আর এটার স্কয়ার করলে হয় 4a স্কয়ার।
মাইনাস এবি, এবি মানে 1/2a, এটা হলো a, আর b মানে 2/b, এই যে a আর এটা হলো b। তাহলে এখানে পড়ে রয়েছে আর কি বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এটার স্কোয়ার করলে কত হয় 4/b স্কোয়ার। এবার এটা লেখার পর যদি কোনো যোগ বিয়োগ যায় তাহলে যোগ বিয়োগ করে দেবে, আর যদি যোগ বিয়োগ না যায় তাহলে ওটাই কিন্তু আমাদের উত্তর শেষ হয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই 2 2 কেটে যাবে। তাহলে এখানে পড়ে রয়েছে 1/2a প্লাস 2/b, আর এখানে পড়ে রয়েছে 1/4a স্কোয়ার মাইনাস 1/ab প্লাস 4/b স্কোয়ার। তাহলে আমাদের এই অঙ্কটা কিন্তু এখানেই শেষ হলো। এটা কিন্তু একদমই পাতি লেভেলের সহজ একটি অঙ্ক ছিল, কোনো কঠিনতা এর মধ্যে আমি দেখতেই পেলাম না, তাই না? চলো পরের অঙ্কটা এবার আমি করব। দেখো পরের অঙ্কটায় কি আছে, বাহ 5 দাগের অঙ্কটায় দেখো অটোমেটিক কিন্তু সূত্র দিয়ে দেওয়া আছে এখানে, যে a কিউব মাইনাস b কিউবের একটা সূত্রের রূপ কিন্তু ওরা দিয়ে দিয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে খাটনি কম হয়ে যাবে। আমি একটু রেস্ট নিই, ততক্ষণে তোমরা করতে থাকো। করছো তো সবাই? আমি একটু রেস্ট নিই, ততক্ষণ তোমরা করো। দেখো এটা রয়েছে 2a কিউব মাইনাস b কিউব, আর এখানে রয়েছে তার কিউব, b টু দি পাওয়ার 9 রয়েছে, b টু দি পাওয়ার 9 কে লেখা যায় b কিউব তার কিউব। তাহলে দেখো তো এটা a কিউব মাইনাস b কিউব দেখতে আছে তো, তাহলে এটাকে কি লেখা যাবে a মাইনাস b, তাহলে এই যে a, এটা হলো a মাইনাস b ইনটু ইনটু কি হবে a স্কয়ার, a স্কয়ার মানে কিন্তু এটার স্কয়ার, তাহলে 2a কিউব মাইনাস b কিউব তার a স্কয়ার, এটা হলো a স্কয়ার প্লাস ab, ab মানে 2a কিউব মাইনাস b কিউব ইনটু b কিউব, আর প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে এই b মানে কিন্তু এইটা, তাহলে তার স্কয়ার করলে হয় b টু দি পাওয়ার 6, 3 ছিল তার মাথায় যদি আরো 2 গুণ করি তাহলে b স্কয়ার হয়, আর এই জায়গা সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম তাহলে এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার আমরা কি করব, যোগ বিয়োগ করব, আর বেশি কিছু করব না। তাহলে এখানে রয়েছে 2a কিউব মাইনাস বি কিউব মাইনাস বি কিউব মানে মাইনাস 2b কিউব লিখলাম। এবার এই জায়গায় যে সূত্রগুলো রয়েছে না, এই সূত্রগুলো ভেঙে দেবো ধীরে ধীরে, খুব ধীরে সুস্থে এখানে করব, কিন্তু তাড়াহুড়ো করলেই ভুল হয়ে যাবে। দেখো এইটা a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র রয়েছে, তাহলে এটাকে করব কি a স্কয়ার, a স্কয়ার যদি করি তাহলে এটা হয় 4a টু দি পাওয়ার 6 মাইনাস 2 ইনটু a মানে 2a কিউব ইনটু b মানে b কিউব প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কিন্তু এখানে হবে বি টু দি পাওয়ার 6। এইবার এখানে রয়েছে প্লাস, তাই প্লাস দিলাম, আর এইটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে এখানে প্লাস 2a কিউব বি কিউব হয়। আবার যদি এটা এখানে গুণ করি তাহলে মাইনাস বি টু দি পাওয়ার 6 হয়, আর এখানে রয়েছে প্লাস বি টু দি পাওয়ার 6। আমরা যখন ছোট ছিলাম না, ক্লাস ধরো 6-7 এর দিকে পড়তাম, স্যার আমাদের প্রথম কাটাকাটি শিখিয়েছে, তাহলে কোনো একটা জিনিস কাটাকাটি না করতে বলে তখন কিন্তু আমাদের কেমন একটা অস্বস্তি বোধ হতো। তা আমার আজকে অস্বস্তি বোধ করছে, আমি এই দুটো দেখতে পাচ্ছি, একটা প্লাস বি টু দি পাওয়ার 6 রয়েছে আর একটা মাইনাস বি টু দি পাওয়ার 6 রয়েছে, তাহলে এই দুটো অবশ্যই কি হবে, কেটে যাবে। আচ্ছা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এইবার অঙ্ক করার সময় কিন্তু সব সময় যেন অঙ্কটাকে আমি মনে করি দাবা খেলার মতন, কেমন একটা লাইন লেখার সঙ্গে সঙ্গে দ্বিতীয় লাইনে কি হতে পারে সেই একটা আশঙ্কা বা সেই একটা আশা আমাদের মনে কিন্তু থাকতে হবে। যেমন দেখো দাবা যারা খেলে তারা কিন্তু একটা চাল দেওয়ার পরে পরবর্তী চালটা কি হতে পারে সেটা ভেবেই কিন্তু তারা চাল দেয়, ঠিক সেরকমই অঙ্ক করার সময় কোনো একটা আমি লাইন লিখছি, তাহলে এর পরের লাইনটা কি হতে পারে বা কি লিখতে পারি সেটা ভেবেই কিন্তু আমাদের লেখা উচিত। এই যে লাইনটা রয়েছে এই লাইনে কিন্তু একটা 2 রয়েছে, দেখো দু জায়গার থেকে 2টা যদি আমি বাইরে নিয়ে নিই তাহলে এখানে থাকে a কিউব মাইনাস b কিউব। এবার তোমরা বুঝতে পারছো আমি এটা কেন লিখেছি, এই কারণেই লিখেছি, তাহলে এই জায়গায় আবার একটা সূত্র পড়বে, আবার একটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, সেই জন্য ভেবেচিন্তে কোনো লাইন কিন্তু অবশ্যই লিখতে হবে। এবার এই লাইনে কি আছে সেগুলো একটু বিচার করি। এই জায়গায় রয়েছে 4a টু দি পাওয়ার 6 প্লাস এখানে রয়েছে b টু দি পাওয়ার 6 লিখলাম। এবার দেখো এই জায়গায় 2 দুগুণ 4, এখানে রয়েছে 4a কিউব b কিউব, তার আগে রয়েছে মাইনাস, আর এখানে রয়েছে প্লাস 2a কিউব b কিউব, এটাই তো রয়েছে। তাহলে এই জায়গা প্লাস মাইনাসে আমরা কি বলতে পারি, এটা কি হয় প্লাস মাইনাসে অবশ্যই মাইনাস হয়, তাহলে 4টের থেকে যদি দুটো বাদ দিয়ে দিই তাহলে থাকে দুটো a কিউব আর b কিউব। আর সব সময়ের জন্য একটা কথা মনে রাখবে, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেটাই কিন্তু সব সময়ের জন্য বসাতে হয়, উল্টো পাল্টা চিহ্ন থাকলে সর্বদা বিয়োগ করতে হয়, বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটাই এখানে বসাতে হয়। যদি কারো এই বীজগণিত সম্পর্কে জানতে হয় তাহলে দেখবে আমাদের প্লেলিস্টে চলে যাবে, বীজগণিত বলে একটা
প্লেলিস্ট করে দেওয়া আছে। বীজগণিতের প্লেলিস্টে একদম বীজগণিতের হিস্ট্রি সম্পর্কে আমি আলোচনা করেছি। ওই বীজগণিত সম্পর্কে মোটামুটি যারা একদম বাচ্চা লেভেলের প্লেয়ার এবং যারা শিখতে চায় এক্স্যাক্টলি বীজগণিত কি জিনিস বা কোথা থেকে সৃষ্টি হয়েছে, কিভাবে যোগ বিয়োগ শিখতে হয়, কিভাবে গুণ ভাগ শিখতে হয়, সমস্ত কিছু ওখানে আলোচনা করা আছে। দেখবে ওখানে দুটো ভিডিও দেওয়া আছে, পার্ট 1 এবং পার্ট 2। যাদের প্রয়োজন তারা ওখান থেকে দেখে নেবে, দেখবে খুব সুন্দরভাবে ওখানে বুঝিয়ে দেওয়া আছে। ওকে, চলো এইবার এই জায়গায় কি করব আমরা। এই জায়গায় রয়েছে আমাদের 2, আর এখানে সৃষ্টি হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে সেটা বসিয়ে দিই। তাহলে এটা লেখা যায় a মাইনাস b, আর এটাকে লিখতে হয় a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর সাইডে তৈরি হয়েছে 4a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 মাইনাস 2a কিউব b কিউব। তাহলে এইটুকুই ছিল আমাদের এই অঙ্কটা। এবং আমি তোমাকে আরেকটু এক্সট্রা একটা কথা বলি, যদি কোনো সময় স্যার তোমাকে কোশ্চেন করে এই যে পার্টটা আছে অর্থাৎ কোশ্চেনটা, এই কোশ্চেনের উৎপাদকগুলো কি কি, তাহলে উৎপাদক কিন্তু এই ক্ষেত্রে 4টে হয়েছে। কি কি? একটা হলো 2, একটা হলো a মাইনাস b, একটা হলো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর একটা হলো এই পৃথিবী। এই 4টে কিন্তু এর উৎপাদক হয়েছে। ক্লিয়ার হলো? উৎপাদক মানে আমি কিন্তু তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে এক একটা ব্র্যাকেটকে বলা হয় এক একটা উৎপাদক। তাহলে এই জায়গা 4খানা ব্র্যাকেট উৎপন্ন হয়েছে, 4খানা, 1টা 2টো 3টে 4টে। এটা তোমরা বলছো এখানে তো ব্র্যাকেট নেই, 2কে এইভাবে ব্র্যাকেট তো দেওয়াই যেতে পারে, তাহলে এটাও কিন্তু একটা উৎপাদক। তাহলে আমাদের এই অঙ্কটা এখানেই শেষ করলাম। চলো পরবর্তী অঙ্কটা আমরা একটু দেখে নিই। 6 দাগে কি আছে এবার? 6 দাগের অঙ্কটা, বাহ, একটা মজার অঙ্ক আছে কিন্তু 6 দাগের অঙ্কটা দেখতে খুবই অদ্ভুত, কেমন যেন একটা ইকুয়েশন ভাব আছে এর মধ্যে, কিন্তু কোনো কঠিন ব্যাপার নেই, আমরা এই অঙ্কটা করে ফেলবো, এক্ষুনি করে ফেলবো। আমরা তো সবাই এখন ইন্টেলিজেন্ট হয়ে গেছি, তাই না? দেখো এই যে দুটি সংখ্যা আছে, এই দুটি সংখ্যার থেকে আমি a কমন নিয়ে নিলাম। a কমন নিলে এখানে থাকে r কিউব মাইনাস r কিউব। আর এই যে দুটি সংখ্যা আছে এখান থেকে অবশ্যই তো a তো কমন যাচ্ছেই, তার সঙ্গে h-টাও কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকে r স্কয়ার মাইনাস r স্কয়ার। তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়েছে। a কিউব মাইনাস b কিউব মানে কি? a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এখানে প্লাস a h পড়েছিল তাই লিখলাম, এখানে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার রয়েছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি লেখা যায়? a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার একটা জিনিস ধীরে ধীরে খেয়াল করতে হবে, সবসময় তাড়াহুড়ো করলে হবে না। তাড়াহুড়ো যেখানে করা যায় সেখানে করতে হয়, আর যেখানে বুঝতে হয় সেখানে ধীরে ধীরে আমাদের চলতে হয়। ওকে, দেখো এই জায়গায় রয়েছে a মাইনাস b, আর সরি এখানে রয়েছে বড় আর মাইনাস ছোট আর, আর এখানেও রয়েছে বড় আর মাইনাস ছোট আর। তাহলে আমি বলতে পারি এই বড় আর মাইনাস ছোট আর আমাদের কমন যাবে, তাহলে আমি লিখলাম বড় আর মাইনাস ছোট আর কমন গেল। আরো কি কমন যাচ্ছে? দেখো এই জায়গা রয়েছে a, এই জায়গাও কিন্তু একটা a রয়েছে, তাহলে এই দুই জায়গা থেকে আরেকটা a কমন চলে গেল। এবার কি কি পড়ে আছে সেইগুলো ধীরে ধীরে ভাবি। তাহলে আমার এইটুকু কমন চলে গেছে, পড়ে আছে তাহলে এইটুকু আর স্কয়ার প্লাস বড় আর ছোট আর প্লাস ছোট আর স্কয়ার। এই জায়গা থেকে a চলে গেছে আর এইটা চলে গেছে, তাহলে h ইন্টু এটা পড়ে আছে, তাহলে h যদি ভেতরে গুণ করি তাহলে বড় আর ইন্টু h প্লাস h যদি এখানে গুণ করি তাহলে ছোট আর ইন্টু h। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু এখানেই শেষ হবে, আর কিছু করার কিন্তু এখানে নেই। তাহলে এই অঙ্কটা কিন্তু এখানেই শেষ হলো, জাস্ট এইটুকু। অঙ্কটা দেখে প্রথমেই আমরা কিন্তু অনেকেই ঘাবড়ে যাই, ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। কোনো অঙ্ক দেখেই কখনো ঘাবড়াবে না তোমরা, সবসময় জন্য মনে রাখবে অঙ্ক যখন সৃষ্টি হয়েছে অবশ্যই তার সমাধান আছে, সেজন্য আমাদের সেই সমাধানের পথে শুধু এগিয়ে যেতে হবে। শুধু কি আমাদের নির্দিষ্ট পথে হাঁটলে পরেই আমরা অবশ্যই সমাধানটা পেয়ে যাব, ভয়ের কোনো ব্যাপার নেই। চলো পরের অঙ্কটা এবার আমরা করব, 7 দাগের অঙ্কটা। 7 দাগে কি রয়েছে? বা 7 দাগের অঙ্কটা কিন্তু দেখতে খুব বড় সড়ো রয়েছে, কিন্তু বড় সড়ো অঙ্ক নয়। আমার অঙ্কটা দেখে খুবই হাসি পাচ্ছে। আমি আশা করি যারা অন্তত সূত্রগুলো জানে বা সূত্রগুলো সঠিকভাবে মুখস্থ করেছে তারা অঙ্কটা বুঝে গেছে কিভাবে করতে হবে। দেখো এই জায়গা থেকে এইটুকু অনেক বড় একটা ইতিহাস লিখেছে। এই ইতিহাসটাকে যদি ছোট্ট করে আমি মনে রাখার চেষ্টা করি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। দেখে দেখে কি মনে হচ্ছে তোমাদের? মনের মধ্যে কোনো সূত্র উকি দিচ্ছে? আমি জানি তো উকি দিচ্ছে। কি দিচ্ছে? a প্লাস b তার হোল কিউবের সূত্র এটা, তাই না? ভেবে দেখো উল্টো দিকে, a প্লাস b তার হোল কিউব মানে কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এই পুরো জিনিসটাকে তো এটা লেখা যায়। আর এই জায়গা রয়েছে মাইনাস, তাই আমি মাইনাস দিয়েছি। আর এই জায়গা রয়েছে 8, 8 কে কি লেখা যায়? 2 এর কিউব। তাহলে দেখো কত ছোট্ট হয়ে গেল, অনেক বড় ছিল একদম ছোট্ট হয়ে গেছে না এটা? তাহলে এটাকে কোন সূত্র লেখা যায়? a কিউব মাইনাস b কিউবের সূত্র, যেটাকে লেখা যায় a মাইনাস b ইন্টু a স্কয়ার। a স্কয়ার মানে a প্লাস b তার স্কয়ার প্লাস ab, ab মানে এইটা গুণ এইটা, তাহলে এই যে 2 লিখলাম আর এখানে a প্লাস b লিখলাম।
প্লাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 4, একবারে 4 লিখে দিলাম আমি। তাহলে এই জায়গা পড়ে রয়েছে a প্লাস বি মাইনাস 2, খুব ভালো কথা। আর এই জায়গা কি রয়েছে, a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে সেই হোল স্কোয়ারের সূত্রটা আমরা ভেঙে দিই, আমিও ভাঙি আর তোমরাও কিন্তু ভেঙে ভেঙে লিখতে শুরু করো। কে কে এখনো খাতা পেনে লিখছো না লেখো, কিন্তু জীবন কিন্তু অতি ক্ষুদ্র, আর এই ক্ষুদ্র সময়ের মধ্যেই তুমি যদি কিছু না করতে পারো তাহলে কখনোই হবে না। আর একটা কথা মনে রাখবে, কোনো কিছুই শুরু থেকে শুরু করা যায় না, যে মুহূর্তে তুমি আছো সেই মুহূর্ত থেকেই শুরু করতে হবে। তুমি যদি ভাবো এখন আমি ক্লাস 9-এ উঠেছি, ছোটবেলায় যদি খুব ভালোভাবে পড়াশোনা করতাম হয়তো খুব ভালোভাবে পারতাম, তাহলে তুমি কি ইচ্ছা করলেও ছোটবেলায় ফিরে যেতে পারবে? পারবে না। এই মুহূর্তেই তুমি চেষ্টা করতে থাকো, দেখবে একটা সময় তুমিও কিন্তু ম্যাথমেটিক্সের জিনিয়াস তৈরি হয়ে যাবে। এই জায়গায় রয়েছে a প্লাস বি তার হোল স্কোয়ার, এটাকে লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই 2 ভিতরে গুণ করে দিলে হয় 2a, 2 ভেতরে গুণ করে দিলে হয় 2b, আর এখানে পড়ে রয়েছে 4। এবার যদি কোনো যোগ বিয়োগ যায় আমাদের কিন্তু যোগ বিয়োগ করতে হবে, আর যদি যোগ বিয়োগ না যায় তাহলে যোগ বিয়োগ করতে হবে না। আমি দেখতে পাচ্ছি এখানে কোথাও যোগ বিয়োগ যাচ্ছে না, তাহলে এই অঙ্কটা এই জায়গায় শেষ হয়ে যাবে, এইটুকুই উত্তর, আর কিচ্ছু ভাবতে হবে না আমাদের। ওকে, চলো পরবর্তী অঙ্কটা আমরা দেখবো এবার। দেখো 8 দাগের অঙ্কটা, বাহ এটাও কিন্তু একটা মজার অঙ্ক রয়েছে, তাই না? তাহলে এই মজার অঙ্কটা আমরা এবার একটু সমাধান করার চেষ্টা করি। দেখো এই জায়গা রয়েছে x টু দি পাওয়ার 4, এখানে রয়েছে x, তাহলে আমি প্রথমেই বুঝে গেছি একটা x কমন যাবে। এবং দেখো এই জায়গা রয়েছে 32 মানে কিন্তু আমি বুঝে গেছি যে আমাদের এখান থেকে 4 একটা কমন যায়, 32 মানে 4 কমন যায়। আর যেহেতু এখানে রয়েছে 500 মানে তার মধ্যে একটা 100 আছে, 100কে অবশ্যই 4 দিয়ে ভাগ করা যায়। তাই জন্য আমি একটা কাজ করছি, এখান থেকে 4x কমন নিয়ে নিলাম। 4x কমন নিয়ে নিলে থাকে এখানে 8x কিউব, আর এখান থেকে 4 যদি কমন নিয়ে নিই তাহলে 500কে 4 দিয়ে আমি ভাগ করে দেখি কত হয়। 500কে 4 দিয়ে ভাগ করলে 4 অক্ষে 4, হাতে থেকে 1 10, 4 দুগুণ 8, হাতে থাকে আমাদের 2 20, 4 5 20, তাহলে এই জায়গা পড়ে থাকে 125, তাহলে মাইনাস 125। আবার বোঝাই জিনিসটা, যারা কমন নেওয়া জিনিসটা বুঝতে পারছো না তারা উল্টো দিকে আবার গুণ করে দাও। দেখো এটা যদি গুণ করি 4 8 32 x টু দি পাওয়ার 4, 4 যদি এখানে গুণ করে দিই তাহলে হয় 500 আর x এখানে চলে আসে। কমন নেওয়া মানে আসলে ভাগেরই আরেক নাম কমন নেওয়া। সাধারণত আমরা এই কথাটা বুঝতে পারি না, কিন্তু যারা গভীরভাবে অঙ্কটা অনুধাবন করতে পারে তারা কিন্তু ঠিকই বুঝে যায় কমন নেওয়া কথাটার অর্থ হলো ভাগ, আর কিছুই না। ওকে, এই যে 4 কমন নিয়েছে মানে এই সংখ্যাটাকে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে পড়ে রইলো 4x। এবার দেখো এইটাকে কি আমরা লিখতে পারি 8 মানে 2 এর কিউব, আর এখানে x রয়েছে জন্য একবারে 2x তার কিউব লিখলাম। বড় হয়েছি না আমরা, এখন কি আর অত ভেঙে ভেঙে লিখতে হয়? লিখতে হয় না, এখন বড় হয়ে গেছি তো আমরা, একবারে লেখা শিখতে হবে সব। উল্টো দিক দিয়ে ভাবো তো তুমি, 2 এর মাথায় যদি কিউব যেত তাহলে 8 হয়ে যেত, আর x এর মাথায় যদি আমার কিউব চলে যেত তাহলে x কিউব হয়ে যেত, তাহলে অবশ্যই এটাকে লেখা যায় না 2x তার কিউব। আর 125 কার কিউব হয়? 5 এর কিউব হয় কিন্তু 125। আচ্ছা একটা জিনিস আমি সাইডে ছোট্ট করে লিখে দিই, তোমরা একটু মনে রাখবে এটা। দেখো 1 থেকে 6 এর কিউব পর্যন্ত অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। 1 এর কিউব এটা মানে 1, 2 এর কিউব এটা মানে 8, 3 এর কিউব এটা মানে 27, 4 এর কিউব এটা মানে 64 64, 5 এর কিউব মানে হয় 125, আর 6 এর কিউব মানে এটা হয় 216, 7 এর কিউব মানে হয় 343, 8 এর কিউব বলে দিই যখন বলাই শুরু করেছি, 8 এর কিউব হয় 512, আর 9 এর কিউব এটা হয় হচ্ছে 729, আর 10 এর কিউব এটা হয় 1000। এটা একটু খাতায় লিখে নেবে, এই 10 পর্যন্ত কিউব সংখ্যা অবশ্যই মনে রাখতে হয়, তাহলে কি হয় আমাদের অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে, খুব সুবিধা হবে, তাহলে তখন আর ভাবতে হবে না কোনটা কার কিউব। এটা একটু লিখে নাও তোমরা। তাহলে এই দেখো 125 কার কিউব? 5 এর কিউব। তাহলে এবার দেখো তো সবাই এই জায়গায় কি সূত্র পড়েছে, এই যে a কিউব মাইনাস b কিউব, তাহলে সেটাকে কি লেখা যায় a মাইনাস b ইন্টু a স্কোয়ার করলে 4x স্কোয়ার প্লাস ab মানে এই দুটোর গুণফল, তাহলে 5 দুগুণ 10x প্লাস b স্কোয়ার মানে এখানে কত পড়ে থাকে 5 এর স্কোয়ার করলে 25 হয়। তাহলে এবার দেখো তো এই অঙ্কটার কোথাও কি যোগ বিয়োগ যাচ্ছে? আর কোনো জায়গায় কিন্তু যোগ বিয়োগ আমি দেখতে পাচ্ছি না এই জায়গায়। এবং তোমরা কিন্তু সবসময় যেন মনে রাখবে যে অঙ্কটা করেছো সেটা আবার সেকেন্ড পার্ট থার্ড পার্টে কোনো জায়গায় মিডিল টার্ম হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে দেখো এই জায়গায় রয়েছে আমাদের কত 4, আর এই জায়গায় রয়েছে 25 মানে 5 গুণ 5, আর 4 মানে কত লেখা যায় 2 গুণ 2। এই দুটো দিয়ে কিন্তু মানে এই চারটি সংখ্যা দিয়ে 10 কিন্তু তৈরি করা যায় না, 10 দেখো কোনো মতেই তুমি তৈরি করতে পারবে না, তাহলে এটা মিডিল টার্ম করা যাবে না, তাহলে এই অঙ্কটা এখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে শেষ হলো আমাদের 8 দাগ। চলো পরবর্তী অঙ্কটাতে আমরা এগোই, দেখি পরবর্তী অঙ্কটা কি রয়েছে 9 দাগে। বাহ 9 দাগেও একটা ভালো অঙ্ক দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ 9 দাগে কি আছে?
লুকিয়ে দিয়েছে, লুকিয়ে মানে এখানে লুকিয়ে লুকিয়ে দিয়েছে, যে বলে না, ধরো আমি যেমন অনেক সময় খেয়াল করেছি, বিয়ে বাড়িতে গিয়েছিলাম আমার একটা বান্ধবীর বিয়েতে, বুঝলে, সেই বান্ধবীর বিয়েতে বান্ধবীকে এমন করে সাজিয়েছে, আমি গিয়ে তো ওকেই খুঁজে পাচ্ছি না, ও কোথায় আছে, ওই মেকআপের পেছনে ও লুকিয়ে আছে। ঠিক সেরকমই এই অঙ্কটা মেকআপের পেছনে লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে দেখো, এই যে 8a কিউব রয়েছে, এটাকে লেখা যায় 2a তার কিউব, আর এখানে মাইনাস বি কিউব রয়েছে, তো ওকে রেখে দিলাম এরকম করে। এই দুটি সংখ্যা থেকে কি কমন যায়, আমি দেখতে পাচ্ছি এই দুটি সংখ্যা থেকে -2 আর x কমন যায়, তাহলে -2 চলে গেলে এটা তো অবশ্যই প্লাস হয়ে যাবে, আর 2 চলে গেলে এখানে থাকে একটা 2 আর এখানে থাকে একটা a, আর 2x চলে গেলে থাকে এই জায়গায় একটা -b কেন দিয়েছি বলো দেখি তোমরা, -b কেন দিয়েছি জলদি করে বলো। দেখো আমি তো মাইনাস কমন নিয়েছি, আর আমি তোমাদের শিখিয়েছিলাম মাইনাস আসলে কমন নেওয়া যায় না, মাইনাস অন কমন নিতে হয়। মাইনাস অন কমন নিলে পরে যে সংখ্যাটা থাকে তার আগের চিহ্নগুলো সব বদলে যায়। দেখো এটা নেগেটিভ ছিল তাই ওটা পজিটিভ হয়ে গেল, এটা পজিটিভ ছিল তাই ওটা নেগেটিভ হয়ে গেল। তাহলে এই জায়গায় a কিউব মাইনাস b কিউব রয়েছে, আর a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হয়, a মাইনাস b ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে 2a তার স্কোয়ার করলে 4a স্কোয়ার, প্লাস ab মানে এই দুটো গুণ করলে হয় 2ab, প্লাস বি স্কোয়ার মানে এটার গুণ করলে হয় বি স্কোয়ার, আর সাইডে রয়েছে -2x ইন্টু 2a মাইনাস বি। দেখো তো হৃদয়ের মধ্যে আবার কিছু উকি দিচ্ছে নাকি, এই জায়গায় কি রয়েছে আর এই জায়গা কি রয়েছে, এই দুটো সেম রয়েছে না, তাহলে ওই দুটো আবার কমন নিয়ে নিলাম, আমরা কমন নিয়ে নিলাম, কমন নেওয়াটা খুব মজার বিষয় তাই না, কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকে কি 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস এখানে পড়ে আছে বি স্কোয়ার, আর এখানে পড়ে আছে -2x। তাহলে এই অঙ্কটাই আর কোনো কিছু কি এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে, আর কিন্তু কোনো কিছুই এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে না, তাহলে আমার অঙ্কটা কিন্তু এখানেই সমাপ্ত হয়ে যাবে, কোনো একদম টাফ ব্যাপারও নেই, খুব ইজিলি দেখো অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেছে তাই না। তাহলে এই অঙ্কটা আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। চলো পরবর্তী অঙ্কটা দেখে নেবো কি আছে আমাদের। এই তো 10 দাগের অঙ্কটা, এবার 10 দাগের অঙ্কটা একটু পড়তে থাকো তো তোমরা, কি আছে এখানে দেখো। 10 দাগের অঙ্কটা আমাদের এখানে রয়েছে এই যে x কিউব, বা 10 দাগেও কিন্তু মেকআপ চড়িয়ে দিয়েছে, দেখো অঙ্কটা মজার অঙ্ক দিয়েছে অবশ্যই, কিন্তু একটু মেকআপ করে দিয়েছে। দেখো x কিউব, এই জায়গায় আমি এটাকে আগে লিখি তারপর তোমরা বুঝো, আমি আগে লিখিনি ঠিক আছে, তারপর তোমরা বুঝবে ধীরে ধীরে। এখানে আমি লিখি 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস এখানে লিখলাম 3 ইন্টু এক্স ইন্টু 2 এর স্কোয়ার। দেখো তো এই যে এক্স কিউব রয়েছে, -3 আমি দিলাম, এক্স স্কোয়ার ইন্টু 2 দিলাম, কেন 3 দুগুণ 6 এক্স স্কোয়ার মিলে গেছে। এই জায়গায় রয়েছে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে কত, কত হয় 2 এর স্কোয়ার মানে কিন্তু 4 হয়, 3 4 12, 12 পেয়েছো, আর এক্স পেয়েছো তো, তাহলে এটাকে ভেঙে ভেঙে এরকম দিয়েছি, কেন দিয়েছি তোমরা বোঝো তো। দেখো a কিউব -3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার, তাহলে পরেরটা কি হওয়া উচিত ছিল, একটা b কিউব হওয়া উচিত ছিল না। b মানে কত, এখানে 2, 2 এর কিউব করলে কত হয় 8, জোর করে বসিয়ে দাও তারপরে ভাববে কি হয় ঘটনাটা। তাহলে আমার এই জায়গায় রয়েছে -35, আমি কিন্তু 2 এর কিউব মানে 8 একটা অতিরিক্ত নিয়েছি, তাহলে মাস্ট বি আমাকে একটা 8 এখান থেকে বিয়োগ করতে হবে, তাই তো অবশ্যই 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 কিন্তু আমাদের এখানে একটা 8 বিয়োগ করতে হবে। যদি তোমরা এটা ভেবে থাকো অবশ্যই কিন্তু ভুল করেছো, কেন তোমাদের সূত্রটা আয়ত্ত করা এখনো হয়নি, ভালো করে সূত্রটা আয়ত্ত করো, বোঝো আগে, শুধুমাত্র মুখস্থ করে চললে তো হবে না, বুঝতে হবে কি ভুল করেছো এই জায়গায় সেটা খেয়াল করো। দেখো a কিউব -3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার, তাহলে এটা -b কিউব হওয়া উচিত ছিল তাই না। তাহলে -b কিউব হলে পরে আমাদের অবশ্যই এখানে -8 আমি বেশি নিয়েছি, তাহলে -8টা প্লাস ব্যালেন্স করার জন্য একটা +8 আমার এখানে দেওয়া উচিত ছিল। শুধু লিখলে হবে না, লেখার সঙ্গে সঙ্গে ভাবতেও হবে। তাহলে এইটুকু কোন সূত্র পড়েছে, এইটুকু সূত্র পড়েছে x - 2 তার হোল কিউব। 35 আর 8 উল্টো পাল্টা চিহ্ন থাকলে সবসময় জন্য বিয়োগ করতে হয়, তাহলে 35 থেকে 8 আমরা বিয়োগ করলে হয় 27, এবং বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটাই কিন্তু সামনে বসিয়ে দিতে হয়, এটা যেন মাথায় থাকে সবসময়, যেন মাথায় যেন গেঁথে থাকে, উল্টো পাল্টা চিহ্ন থাকলে করব বিয়োগ, আর বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেটাই সামনে বসিয়ে দেব। ক্লিয়ার কথাটা। তাহলে এখানে পড়ে রয়েছে x - 2 তার হোল কিউব, আর 27 কে কি লেখা যায় 3 এর কিউব, আগের পেজেই কিন্তু আমি লিখে দিয়েছি সবকিছু, আর প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করলে ডান্ডা দিয়ে পেটাবো সব কটাকে। দেখো এই জায়গায় রয়েছে আমাদের কি a কিউব - b কিউব, সেটাকে লেখা যায় এই যে a - b ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে x - 2 তার স্কোয়ার প্লাস
এবি, এবি মানে এইটা গুণ এইটা, তাহলে 3 আগে লিখে নি আর x - 2 পরে লিখে নি, কোনো অসুবিধা নেই। প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 3 এর কিউব, 3 এর স্কোয়ার, সরি 3 এর কিউব কেন বলছি, 3 এর স্কোয়ার, a স্কোয়ার প্লাস a ইনটু b প্লাস 3 এর স্কোয়ার করলে হয় 9, একবারে 9 লিখে দিলাম আমি। তাহলে এখানে এবার যোগ বিয়োগ করি, তাহলে এই জায়গা মাইনাস আর এই জায়গাও মাইনাস, আর একই চিহ্ন থাকলে সব সময়ের জন্য যোগ করতে হয়, আর যে চিহ্ন বলে দেওয়া থাকে সেটাই বসাতে হয়। দেখো +2 +3 তোমাকে যদি বলা হয়, তাহলে একই চিহ্ন রয়েছে তাই যোগ করলাম, যে চিহ্ন রয়েছে সেটা বসিয়ে দিলাম। ধরো -2 -7, একই চিহ্ন থাকলে সব সময়ের জন্য যোগ করতে হয়, যে চিহ্ন রয়েছে সেটাই এখানে বসিয়ে দিতে হয়। এগুলো মনে রাখবে, এগুলো যাদের দরকার আছে, আমি তোমাদের তো বললাম বীজগণিতের একটা গোড়ার কথা বলে ভিডিও আছে আমার চ্যানেলে, গিয়ে বীজগণিত যে চ্যাপ্টারটা আছে সেখানে দেখে নেবে, ওখানে দুটো ভিডিও দিয়ে দেওয়া আছে, ওই দুটো ভিডিওতে সমস্ত ডিটেলস আমি আলোচনা করেছি এগুলো। দেখো এবার এটাকে ভাঙাই, a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটাকে লেখা যায় a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস এখানে হওয়া উচিত বি স্কোয়ার। এবার এখানে 3 ভেতরে গুণ করে দেবো, তাহলে 3 ভেতরে গুণ করে দিলে হয় 3x, আর 3 ভেতরে গুণ করে দিলে -6, আর এখানে রয়েছে +9। এবার একটু যোগ বিয়োগ করি, আর তাহলে কিছু করতে হবে না, যোগ বিয়োগই তো আমাদের সহজ কথা। তাহলে এখানে রয়েছে x স্কোয়ার, এবার আমরা রাফ করব, অত আর লাইন লিখবো না। এখানে দেখো রয়েছে 2 দুগুণ 4, তাহলে -4x, আর এখানে রয়েছে +3x। উল্টো পাল্টা চিহ্ন থাকলে কি করতে হয়, কি করতে হয় জলদি বলো, একটু আগেই বলেছি, উল্টো পাল্টা চিহ্ন থাকলে সর্বদা বিয়োগ করতে হয়, 4 থেকে 3 চলে গেলে থাকে একটা x। আর কি বলেছিলাম, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটাই বসিয়ে দিতে হয়। কি করেছি ভাই আবার বোঝো, এইটুকু জায়গা এটাকে লেখা যায় -4x, আমি রাফে লিখে নিলাম। যারা ব্রেন দিয়ে করতে চাও তারা ব্রেন দিয়ে করে দেবে, আর যারা রাফে করে নিতে চাও তারা রাফে করে নেবে, লাইন অত বাড়ানোর দরকার নেই। আর এখানে রয়েছে 3x, তাহলে -4x + 3x, উল্টো পাল্টা চিহ্ন আছে তাই বিয়োগ করে দিলাম, 4 থেকে 3 চলে গেলে থাকে 1, আর বড় সংখ্যার আগে নেগেটিভ আছে তাই আমি নেগেটিভ বসিয়ে দিলাম। হলো, তাহলে এরপরে কি কি আছে সেগুলো আমরা রাফ করে নেব, অত আর লাইন লিখবো না। এখানে রয়েছে +4 আর +9 আর -6, 9 আর 4 যোগ করলে হয় 13, 13 থেকে 6 চলে গেলে থাকে 7। তাহলে এই যে আমাদের অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেল। ক্লিয়ার? এবং কিন্তু অঙ্কটা করার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে এই দ্বিতীয় পার্টে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে কিনা, অর্থাৎ মিডিল টার্ম হচ্ছে কিনা। এই জায়গায় 7 একটা প্রাইম নাম্বার, অর্থাৎ মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাকে ভেঙে তো আর কিছু লেখা যায় না, সেজন্য এখানে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তাহলে আমাদের এই অঙ্কটা এখানেই শেষ হলো, তাই না? খুব একটা কিন্তু কঠিন অঙ্ক এটাও ছিল না, একদম সহজ অঙ্ক এটা। তাহলে এর সঙ্গে সঙ্গে আমাদের শেষ হলো উৎপাদকে বিশ্লেষণের 8.3 যেটা ছিল, সেই 8.3 সমস্ত অঙ্ক কিন্তু আমি কষে দিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করো, তাহলে সবাই বুঝতে পারবে, এবং খুব দ্রুত আমাদের দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। খুব দ্রুতই তোমাদের জন্য নিয়ে আসবো 8.4। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়তে থাকো, শিখতে থাকো। টাটা, বাই বাই সবাইকে।